এ দাদা বাবুরা যা করছে আন্তর্জাতিক মহলে বিভিন্ন মডেলদেরকে দিয়ে, সুতরাং এবার যদি বাংলাদেশে ইসলাম না থাকে, এই 15 বছর যেভাবে ছিলেন তার সাথে কঠিন অবস্থা আসতেছে। এজন্য আমার মনে হয় সামনে যে ময়দান, এটা শুধুমাত্র ভোট না, ভোট যুদ্ধ, এটা বদরের ময়দানের মতো। এবারও দেখবেন অনেক ছেলে তার বাবার বিরুদ্ধে দাঁড়াবে, অনেক স্ত্রী তার স্বামীর বিরুদ্ধে দাঁড়াবে, অনেক ভাই তার বোনের বিরুদ্ধে দাঁড়াবে। কথা বলেন না কেন? আল্লাহ যেহেতু ফেরেশতাদেরকে এখনো তুলে নেয়নি, আছে, ওগুলো কাজে এবার লাগাতে পারে। কিন্তু আমাদের ইমান হওয়া লাগবে 313 জনের মতো। এরকম ইমান তৈরি করবেন তো ইনশাআল্লাহ। হয় এবার বাঁচবো নাই মরবো। এই অবস্থায় অবতীর্ণ হওয়ার সময় চলে এসেছে, কারণ যা শুরু করেছে রাজবাড়িবাসী যেন অভয় দিচ্ছি, যাদের বিরুদ্ধে মিথ্যা প্রোপাগান্ডা ছড়াচ্ছেন, এরা সাহাবা বিদ্বেষী, এদের আকীদা ঠিক নেই। আকীদা আপনার ঠিক আছে। আপনি যে এত মিথ্যা কথা মানুষের বিরুদ্ধে বলেন, আপনি যে গালি দেন, একটা মুরব্বী মানুষ দেখলাম গালি দিচ্ছে, এমন গালি যেটা মুসিরাও দেয় না। এই কথা বলে না কেন? ইসলাম হেফাজতের দায়িত্ব নিয়েছেন, আপনার তো শরীরেরই হেফাজত নেই, মুখের হেফাজত নেই। আগে মুখ হেফাজত করেন, শরীর হেফাজত করেন। কখন ওযু যায়, কখন ওযু থাকে টের পান না। কখন কি কথা বলেন, আপনার মুখের কোনো লাইসেন্স নেই। এই কথা বলেন না কেন? যে যা শিখিয়ে দেয় ওই কথা শুনে আপনি বলেন। আমার মনে হয় এরকম মাজুর মানুষকে কোন দলের মেন জায়গায় রাখা যায় নেই। যে নিজেরটা নিজে বলতে পারে না, কেউ শিখিয়ে দিলে বলে, এরকম মানুষ যদি থাকে, ইসলাম হেফাজত হবে না, ইসলাম ডুববে। এজন্য আকীদার প্রশ্ন তুলবেন না। আকীদা আপনার কাছে শেখার কোনো দরকার নেই। আকীদা আমি নিজে দেখেছি, আকীদা কার কেমন। হারাম রক্ত, হারাম গোশত নিয়ে কালকে আল্লাহর কাছে আমি হাজির হব, এই গ্যারান্টি দিচ্ছে যে না, এই হারাম জিনিস আমি নিতে পারবো না। আকীদার প্রশ্ন তোলে। জীবনে ফাঁসির দড়ি দেখেছেন কোনদিন? আমি 56 জনের দেখেছি, আমার সামনে দিয়ে নিয়ে গিয়ে গলায় ফাঁসি লাগিয়েছে। জীবনে ফাঁসির দড়ি নামও শোনেননি, খালি দেখা তো দূরে। ফতোয়াবাজি বন্ধ করা লাগবে। এতদিন ফতোয়াবাজি করে করে কি করেছেন? ইসলামকে শুধু পিছিয়েছেন। এবারও যদি এই অবস্থা আসে না, এই যে সূরা পড়ছিলাম, সূরা ইনশিকাক, মক্কায়